হ্যালো সবাইকে। হুটহাট করে বাইরে যাওয়া হলো তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। এদিকে আমার মেয়ে গাড়িতে উঠে আমার কোলে বসবে না, তার একটা জায়গা বের করে নিয়েছে বসার জন্য। আজকে গিয়েছিলাম ড্রাগন মল ভিতরে ঢুকতেই দেখি একটা জুয়েলারির শপ। আর এত সুন্দর সুন্দর জুয়েলারি দেখলে যে কোনো মেয়ের মাথা খারাপ হয়ে যাবে। তারপরে ওইখান থেকে দুটো ফিঙ্গার রিং কিনে বের হয়ে ঘুরে ঘুরে দেখছিলাম কোথায় কি পাওয়া যায়। ফোনের কভার খুঁজছিলাম কিন্তু খুব একটা ভালো না। ঘুরতে ঘুরতে ম্যাকের ফাউন্ডেশন চোখে পড়লো। এদিকে আমার মেয়ে কি করছে দেখেন, তার স্টলার তার বাবা নিয়ে নিয়ে হাঁটছে আর সে একা একা দৌড়াদৌড়ি করছে। এই সবটার ভিতর ঢুকে তো আমার মাথা খারাপ হয়ে গিয়েছে। ড্রাগন মার্ট আসলে অনেকটা বাংলাদেশের নিউ মার্কেটের মতন, নিউ মার্কেটের আপডেট ভার্সন। তারপরে এই দোকানটার দিকে চোখ পড়লো। দোকানটা দেখে মনে হচ্ছিল আমি কমিউনিটি সেন্টারের ভিতরে ঘোরাফেরা করছি। ঘুরতে ঘুরতে একটা ছোট নার্সারিও পেয়ে গেলাম। রিসেন্টলি আমার গার্ডেনিংয়ের একটু শখ হয়েছে, টুকটাক গাছ কালেকশনে রাখছি, আপনাদের সাথে আরেকদিন শেয়ার করব। আচ্ছা বলেন তো, এই গাছগুলো আর্টিফিশিয়াল না সত্যি গাছ? ঘুরতে ঘুরতে আমাদের প্রচুর ক্ষুধা লাগে, তাই চলে গেলাম পিৎজা খাওয়ার জন্য। এদিকে বাবু টেবিলের উপরে উঠে বসেছে পিৎজা খাওয়ার জন্য। মেয়েকে বুঝাচ্ছিলাম আপনাদের সবাইকে একটু হাই দেওয়ার জন্য, কিন্তু না, সে কিছুতেই মানলো না। সে রেস্টুরেন্টের বাইরে যারা যারা ছিল সে সবাইকে ডেকে ডেকে হাই দিচ্ছিল। আমার মেয়েটা আবার খুব আলাপি। আমি বাসা থেকে ওর জন্য পানি নিয়ে এসেছি, কিন্তু কে শোনে কার কথা, সে পানি খাবে না, সে পেপসি খাবে। আমাদের পিৎজাও চলে আসছে। পিৎজাটা অনেক মজা ছিল, কিন্তু তার থেকেও বেশি মজা ছিল ভাই এই সসটা ডিপ করে খেতে, যে কি মজা লাগছিল।